তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্রেডিশনাল লুক, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। একটু ডিফারেন্ট ওয়েতে না করলে তোমরা এবার দেখবে কেন, ঢাকাই জামদানি, কিন্তু এটা আমি করবো একটু অন্যভাবে। তো দেখো, প্রথমেই কিন্তু আমি এরকম একটা কটন প্যান্টের ওপর আমি এই শাড়িটাকে এখানে ড্র্যাপ করে নিয়েছি। আর এই পোর্শন দুটো, এই যে শাড়ির যেই পার্ট দুটো হয়, এই পার্ট দুটোকে কিন্তু আমি একটু অন্যভাবে ট্রাই করবো। তো দেখো, এই পুরো পার্টটাকে নিয়ে একটু যদি কেউ পেছন মানে ব্যাক পোর্শনটা আমাকে হেল্প করতো ভালো হতো। এনিওয়ে, না করলে তো নিজেকেই করতে হবে। কেউ যদি হেল্পিং হ্যান্ড না থাকে তোমার নিজেকেই করতে হবে। তারাও করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমাকে একজন প্রশ্ন করেছে, আপনার হেল্পিং হ্যান্ড থাকে তারপরেও আপনি বলেন আপনার হেল্পিং হ্যান্ড নেই। না ভাই, সত্যি আমার হেল্পিং হ্যান্ড নেই। সো দেখো, এই যে ব্যাক পোর্শনটা একটু মেসি আছে। সো নিচে পরে নিয়েছি আমি একটা কটন প্যান্ট এবং উপরে পরে নিয়েছি এরকম একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রা। এবার যেটা করব, আমি তো শাড়িটাকে এখানে এরকম ভাবে ড্র্যাপ করে নিয়েছি, অ্যান্ড দেন আমি এরকম ভাবে ঘুরে যাব অ্যান্ড আরেকটা পার্ট এখানে ড্র্যাপ করব। আর এই যে খোলা পার্ট দুটো আছে, খোলা পার্ট দুটো কিন্তু আমি এরকম ভাবে রাখবো। খোলা পার্ট দুটো আমি এরকম ভাবে রাখবো, অ্যান্ড এই পার্ট দুটোকে নিয়ে এখানেই হবে টুইস্ট। তো দেখো, একটা কটন প্যান্টের সাথে কিভাবে জামদানি আমি ড্র্যাপ করছি। প্রথমে কিন্তু আমি এখানে একটা পার্ট এরকম ড্র্যাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে একটা পার্ট আমি ড্র্যাপ করে নিয়েছি। অ্যান্ড এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে শাড়িটা আছে এই শাড়িটাকে এরকম কিন্তু কটন প্যান্টের উপর পরছি। একটা পোর্শন জাস্ট আমি ইন করেছি, একটা পোর্শন, আর বাকি পোর্শনটা আমি কি করবো সেটাই হচ্ছে টুইস্ট। সো বাকি কিছুটা পোর্শন আমি এরকম ব্রালেটের মধ্যে ইন করলাম। কথা বলতে বলতে শাড়ি পরতে খুব প্রবলেম হয় জানো তো, কিন্তু যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে, সো কথা বলতেই হয়। অ্যান্ড এখানেই হয় আমার প্রবলেমটা। তোমাদেরকে টুইস্ট দেবো, আমি টুইস্ট দেখতে পাই। সো দেখো, এই হচ্ছে লুকটা। সো দেখো, কটন প্যান্টের উপর কিন্তু পরেছি, তো যে কারণে এটা কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। মানে যেহেতু শাড়িটা এরকম ভাবে পরা, অনেক সময় কি হয়, কটন প্যান্টের ওপর শাড়ি পরলে না এরকম হাঁটতে গেলে সমস্যা হয়, কিন্তু এক্ষেত্রে ট্রাস্ট মি কোনো সমস্যাই হবে না। তার কারণ হচ্ছে তোমরা ইজিলি এরকম পাটাকে কিন্তু মুভ করতে পারবে। তোমরা ইজিলি কিন্তু পা এরকম মুভ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো দেখো, আমার ব্যাক লুক হচ্ছে এইরকম, অ্যান্ড ফ্রন্ট লুক হচ্ছে এইরকম। সো দেখো, এই যে এই পোর্শনটাকে, এটাকে কিন্তু তোমরা এরকম ভাবে আরেকটা ফ্লিট যদি দিতে পারো, এটাকে কিন্তু তোমরা এরকম ভাবেও নিতে পারো। এরকম ভাবে নিলেও ভালো লাগছে, কিন্তু আমি একটু বেশি স্টাইল করতে ভালোবাসি। সো দ্যাটস ওয়াই আমি এটাকে এরকম ভাবে এখানে ফেলেছি, দুটো কারণে। এক, একটু অন্যরকম দেখতে লাগবে। তো দেখো, এই যে আমি এরকম ভাবে আজকে শাড়িটা পরেছি, কোনো স্টেটের সাথে এই শাড়ি পরার কি কোনো মিল পাচ্ছ? মানে কোনো স্টেটের কথা কি মনে হচ্ছে এরকম শাড়ি পরা দেখে, যে এরকম ভাবে শাড়ি পরে? কিছুটা সিমিলারিটি, বা অনেকটাই সিমিলারিটি, বা পুরোটাই এক? কোনোটা মনে হচ্ছে কি? যদি মনে হয় কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর এটার সাথে কোনো গয়না পরার দরকার হয় না, সিম্পল তুমি যেরকম আছো সেরকম ভাবেই তুমি থাকতে পারো এরকম শাড়ি পরলে। আর এই শাড়িটা এরকম ভাবে প্যান্টের উপরে পরার কারণ হচ্ছে, তোমরা যদি এটা পেটিকোটের ওপর পরো না, তাহলে কিন্তু তোমরা একদম মানে কমফোর্টেবলি ক্যারি করতে পারবে না শাড়িটাকে। তার কারণ হচ্ছে পেটিকোটে এরকম পাটা আটকে যাবে। কিন্তু যদি কোনো প্যান্টের উপর পরো, জিন্সটা আমি নাই বলবো, যদি কোনো কটন প্যান্ট থাকে সেটার উপর শাড়িটা পরবে, এবং তাতে দেখবে তোমরা অনায়াসে কমফোর্টেবলি কিন্তু এই শাড়ি পরে একদম হাঁটতে পারছো, একদম হাঁটতে পারছো, নর্মালি হাঁটতে পারছো, কোনো সমস্যাই কিন্তু হচ্ছে না। সো দেখো কেমন লাগছে সেটা তোমরা বলবে। আর চেষ্টা করবে পেছনে যে ইনার যেটা পরবে, সেটা ব্রালেট হোক বা অন্য কোনো ইনার, একটু যাতে কভার থাকে, মানে লুকটা এরকম থাকে যে শুধু শাড়িটাই ড্র্যাপ করা আছে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আর বলবে শাড়িটাকে এরকম ভাবে নিয়ে বেশি ভালো লাগছে,
নাকি এরকম ভাবে নিয়ে বেশি ভালো লাগছে। সো কোনটাতে বেশি ভালো লাগছে, হোয়াইট অ্যান্ড রেড এই যে কম্বিনেশনটা এখানে এসছে, এটাতে বেশি ভালো লাগছে কিনা। এবং এই শাড়ি পরে কিন্তু বসাও যায়। তোমাদের কানে কোনো আওয়াজ আসছে কিনা, উপরে ড্রিল চলছে কারোর ঘরে হয়তো। সো দেখো এই শাড়ি পরে কিন্তু কমফোর্টেবলি তোমরা বুঝতেও পারবে, ভীষণ আরাম। এই কারণেই সুতির শাড়ি দিয়ে পরা। এটা ট্রাই করবে কোনো সিনথেটিক শিফন বা স্যাটিন দিয়ে না পরতে, তাহলে কিন্তু পিন আপ করতে হবে, এবং পিন আপ করলে পুরোটার গ্ল্যামারটাই নষ্ট হয়ে যাবে। সো কেমন লাগছে সেটা বলো। আর ভালো লাগলে সাথে থাকো, পাশে থাকো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য